তুফান সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই শুরু হয়েছে তুফান 2 এর গুঞ্জন। যেভাবে কেজিএফ বাহুবলী 2 কিস্তি দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল, এবার সে পথেই হাঁটতে যাচ্ছে তুফান। জানা গিয়েছে দ্বিতীয় পার্টি থাকতে যাচ্ছে বড় কিছু চমক, যেখানে চঞ্চল ও মিশা সওদাগরের সাথে টক্কর দিতে দেখা যাবে সুপারস্টার শাকিব খানকে। তবে ঠিক কোন পরিকল্পনাতে আগাচ্ছে তুফান? এই সিনেমা কি পারবে ঢালিউডের নতুনভাবে ইতিহাস লিখতে? সেই সবকিছুর বিস্তারিত জানাবো আজকের এই আয়োজনে। যে দুই সিনেমা ভারতীয় ইন্ডাস্ট্রির গতিপথ পরিবর্তন করে দিয়েছিল সেগুলো হলো বাহুবলী ও কেজিএফ। এক্ষেত্রে লক্ষণীয় যে সিনেমাগুলোর দ্বিতীয় পার্টি সবচেয়ে বেশি জনপ্রিয় ও ব্যবসা সফল হয়েছিল। তবে এমনও নয় যে প্রথম পার্টির সফলতা দেখে দ্বিতীয় পার্ট বানানো হয়েছে। সিনেমার নির্মাতারাই সিনেমার গল্পকে দুই ভাগে ভাগ করে মুক্তি দিয়েছেন। একই পথে এগিয়েছে প্রশান্ত নীলের আরেক সিনেমা সালার। যদি কোনো সিনেমার গল্প খুব সম্ভাবনাময় হয় তবে এটাকে দুই পার্টে মুক্তি দেওয়াটা বেশ কার্যকরী। এবার হয়তো সে পথেই হাঁটতে যাচ্ছে দুই বাংলার সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা তুফান। জোর গুঞ্জন আছে তুফান সিনেমাকে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 তে ভাগ করেছেন নির্মাতা রায়হান রাফি, যার বেশিরভাগ চমকই থাকতে যাচ্ছে দ্বিতীয় পার্টে। তুফান চ্যাপ্টার 1 এ বিশেষ দুইটি ক্যামিও দৃশ্যে থাকবেন চঞ্চল চৌধুরী ও মিশা সওদাগর। তাদেরকে দ্বিতীয় পার্টে রাখা হবে পরিপূর্ণ রোলে। বিশেষ করে শাকিব খান ও চঞ্চল চৌধুরীর দুর্দান্ত এক ফেস অফ দেখা যাবে তুফান সিনেমার দ্বিতীয় পার্টে। তুফান সিনেমার প্রথম অংশে ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তের নাম আসছে বিভিন্ন গণমাধ্যমে। পরিচালক রায়হান রাফি আগেই জানিয়েছিলেন তুফান সিনেমার কাস্টিং এ বেশ কিছু চমক থাকবে। নায়িকা হিসেবে মিমি ও নাবিলাকে কাস্ট করে বেশ ভালো সাড়া ফেলে দিয়েছেন এই নির্মাতা। তবে সবার আগ্রহ ছিল এই সিনেমার ভিলেন কে হবেন সেটা জানার জন্য, কারণ গ্যাংস্টার ধর্মী সিনেমার ভিলেন যদি শক্তিশালী না হয় তবে সেই সিনেমা পরিপূর্ণ বিনোদন দিতে পারে না। পাঠান সিনেমার জন আব্রাহাম, এনিমেল সিনেমায় ববি দেওল কিংবা কেজিএফ 2 সিনেমায় সঞ্জয় দত্ত যেভাবে নায়কের বরাবর টক্কর দিয়েছেন, তুফান সিনেমাতেও সেরকম কিছুরই প্রত্যাশা ছিল দর্শকদের। তাই সার্বিক দিক বিবেচনায় কলকাতায় যিশু সেনগুপ্তকে নির্বাচন করেছে তুফান টিম। যিশু দুই বাংলারই বেশ পরিচিত একজন তারকা, প্রচন্ড ভালো অভিনেতা হিসেবে তার খ্যাতিও আছে। সেই সাথে জুলফিকার, দশম অবতার সিনেমাগুলোতে ভিলেনের ক্যারেক্টারে দারুণ প্রশংসিত হয়েছেন, যার ফলে তুফান সিনেমাতে যিশুর কাস্টিংকে ইতিবাচক ভাবেই নিচ্ছে সবাই। তাছাড়া সিনেমাটি দুই বাংলাতে মুক্তি পাওয়ার ফলে কলকাতারও একজন পরিচিত তারকা দরকার ছিল। এক্ষেত্রে যিশু বেশ মানানসই হয়েছেন বলে দাবি সিনেমা বোদ্ধাদের। যদিও ভিলেন হিসেবে যিশুর নামটা তুফান টিম থেকে অফিসিয়ালি কেউই কনফার্ম করেনি, তবে শাকিব খানের বিপরীতে যিশু বেশ ভালো টক্কর দিবেন বলেই আশাবাদী সিনেমা প্রেমীরা। এদিকে শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর একই সিনেমাতে অভিনয় করবেন এই বিষয়টি হয়তো বছরখানেক আগেও অকল্পনীয় ছিল, অথচ সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছেন রায়হান রাফি। বাংলা শোবিজ ইন্ডাস্ট্রির দুই মহারথী প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন তুফান সিনেমায়, যার ফলে এই সিনেমাকে ঘিরে প্রত্যাশার পারদ হচ্ছে আকাশচুম্বী। খোঁজ নিয়ে জানা যায় তুফান সিনেমাতে ক্যামিও দিতে দেখা যাবে চঞ্চলকে। একটা সিনেমাতে দারুণ কোনো ক্যামিও সেই সিনেমাকে পৌঁছে দিতে পারে ভিন্ন এক উচ্চতায়, যার প্রমাণ মিলেছে কামিল বিক্রম এবং বলিউডের পাঠান সিনেমাতে, যেখানে সুপারস্টার সূর্যা এবং মেগাস্টার সালমান খানের ক্যামিও হয়েছিল বেশ আলোচিত। সেই সাথে তুফানে চঞ্চল চৌধুরীর উপস্থিতি সব ধরনের দর্শককে আকৃষ্ট করার জন্য যথেষ্ট। এমনকি ভারতেও আছে তার ব্যাপক জনপ্রিয়তা। সব মিলিয়ে তুফান সিনেমাতে চঞ্চল চৌধুরীর অন্তর্ভুক্তি নিয়ে ব্যাপক সাড়া মিলেছে দর্শকদের মধ্য থেকে। এদিকে ভক্তরা চাচ্ছেন শাকিব খান বরং চঞ্চল চৌধুরীর জ্বালাময়ী ডায়লগ বাজি যুক্ত দৃশ্য বড় পর্দায়, যা দেখে উল্লাসে ফেটে পড়বেন দর্শক। তুফান সিনেমাতে শুধু চঞ্চল চৌধুরী নয়, থাকতে যাচ্ছেন আরেক শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনিও এই প্রথমবারের মতো শাকিবের সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন। অর্থাৎ বলা যায় তুফানের কাস্টিং দিয়ে চমকে দিয়েছেন রায়হান রাফি। তবে দর্শক সবচেয়ে বেশি আগ্রহী হয়ে আছে সিনেমাটির দুই অংশে মুক্তির বিষয়ে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে কোনো গুঞ্জনে নিশ্চিত করা হয়নি, তবে বাস্তবিক পক্ষেই যদি তুফান দুই পার্টে মুক্তি দেওয়া হয় তবে সেটা যে ঢালিউডের ইতিহাস সৃষ্টি করবে তা বলাই বাহুল্য।